ইঁদুর মারার ওষুধ, ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি। জাগায় খায় জাগায় মরে, চিতে খায় লাফায় মরে, কাইতে খায় বলতে মরে। এই যাচ্ছেন মাত্র 20 টাকা, ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি। কি ব্যাপার, তোরা নাকি আমার ডাকছস? হ্যাঁ ডাকছি, শুনলাম তুই নাকি এই এলাকার ভিতরে বাইক রেসের চ্যাম্পিয়ন। সেটা তো সবাই জানে। শোন, শুধু তুই চ্যাম্পিয়ন না, আমাদের বান্ধবীও এই গ্রামের চ্যাম্পিয়ন। আমাদের বান্ধবী তো চ্যালেঞ্জ করার জন্য এখানে ডাকছে। তাই নাকি? তোর এই বান্ধবী আমার সাথে রেস দিব? শোন, তোর বান্ধবী আমার চিনে নাই। কার রেস থেকে শুরু করে বাইক রেস পর্যন্ত আমার কেউ হারাইতে পারে নাই, বুঝতে পারছস? আরে তখন হারার মতো কেউ ছিল না, এর জন্য জিতে গেছস। আর এখন তো তুই রেস দিতেছস এই স্নেহার সাথে। এই স্নেহার সাথে রেস দেয়া এখন পর্যন্ত কেউ পারে নাই, তুইও পারবি না। কি, তুই বাইক রেস দিবি? তোর মতো মেয়ের সাথে আমি বাইক রেস খেলবো না। ভয় পাইছে। মানে আমি ভয় পাওয়ার পাত্র না। তাহলে রেস দে আমার সাথে, দেখাই যাব কে আসল বাইক রেস। ঠিক আছে, দেখাই যাব কে জিততে পারে কে আর হারে। তবে তোরা যে পারবি না শিওর থাক। আমি যাই, বিকালে তোদের সাথে মারামারি নষ্ট করে বাসা বাড়ি। খালা আম্মা ওষুধ কিনেন তাড়াতাড়ি, ইঁদুর তোর বাসন নয় ধরা বলে যাবেন নাই। এই করেন। হায় হায়, কই কি এই ইঁদুর ওষুধ লাগবে না? আর ইঁদুর ওষুধ লাগবো না, আপনি মাইকিং করতেছেন। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা কাজ করেন, যে তো রেস খেলাই হবো, আপনি ইঁদুর ওষুধ বাদ দিয়া হ্যাঁ। আমাকে একটা মাইকিং করে দেন, বিনিময়ে আপনার আমি টাকা দিন। ও এই হুন্ডা রেস। হ্যাঁ, হ্যাঁ। হুন্ডা রেস বিকালে, হুন্ডা রেস খেলা হবো। যারা যারা দেখতে চান অবশ্যই অবশ্যই মাঠে আইসা পড়বে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্নেহার সাথে দিয়ে আনের হুন্ডা রেস। এখনই কই তুমি? হয় উনি কই দিবেন, স্নেহা আমার সাথে সারা দিয়া। গ্রাম দিয়া। আচ্ছা আমি কই দিতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই জানি আহে, হ্যাঁ হ্যাঁ, সবাই যাবো। আর আপনার টাকা পাওয়া যাবেন, আপনি যান। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, ইঁদুর চিকার রেস অতি তাড়াতাড়ি চলে আসুন। থামেন, কে ইঁদুর শিকার রেস? আমি তো জানি না, তুমি নাম জানি না তো। ওর নাম স্নেহা, আমার নাম দিহান। ও আরে স্নেহা ভার্সেস ধ্যান বলেন। হ্যাঁ হ্যাঁ, ও, একটি বিশাল বড় খেলা, মোটর সাইকেল খেলা, দিহান আর স্নেহার রেস এক বিশাল বড় মাঠে। আপনারা তাড়াতাড়ি মাঠে চলে আসুন, দিহান আর স্নেহার রেস। আসেন তাড়াতাড়ি মাঠে চলে আসুন। ঠিক আছে। শোন, ভয়বে কিন্তু আবার বিকালে অন্য জায়গায় পলায় থাকিস না, নইলে কিন্তু লজ্জা পাবি। রেসের কথাই বললাম আমি, আর আমি বলে যাব। ঠিক আছে, দেখা যাবো। যা ফাল দে ওষুধটা, তুই আবার পালে যাস না। দেখা যাবো। যা যা যা। দেখিস এইবার বাইক রেসে আমি জিতবো। হ্যাঁ চল চল। এক বিশাল বড় ইঁদুরের রেস, না না, এক বিশাল বড় মোটর সাইকেল খেলার রেস। আসেন আসেন। দিদির ভাইয়া, হ্যাঁ, আচ্ছা কি এর রেস ইঁদুর শিকার নাই কি এর জানি? ও দিহান স্নেহার রেস, মোটর সাইকেল রেস খেলা হবে বিশাল বড় মাঠে। হ্যাঁ সত্যি? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমিও তো ভালো মোটর সাইকেল চালাও, হ্যাঁ তোমরা তো দিতে পারো খেলা। হ্যাঁ, পুরস্কার আছে কি? ও আরে পুরস্কার থাকবো না, খেলা দিব, পুরস্কার তো অবশ্যই থাকবো। আয় হাই কষ্টি, এই দিদির ওষুধ দে। আমি এখনই যাবো, আই যাই পড়ছি। ও ভালো হইলো, আমাকে বাসা অনেকই দূর আছে, ওষুধ ঠিক কামে লাগবে। তোলে না হয় নাকি কিছু করি না, ইয়ে করে না কোন এক টাকা সবল হতো রেস করার যাবো। এখন যদি আমি না যাই তাহলে আমার কি ভাববো? কিরে দিয়ান, তুই কভার টভার পইরা
মোর ছেলে মস্তেছস কি ব্যাপার? বাবা আমার একটা বিকাল রেস আছে, ওই যে স্নেহা আছে না, ও আমার সাথে দেরামি করে, ও নাকি আমার লাগে পারবো, তাই ওরা দেখাই দিমু। না, স্নেহা পারবো না, আমার বিশ্বাস তুই প্রথম হবি। আরে কি কোস, এসব করে যাব না। শোনো, তুমি ভুলে গেলা ছোট থাকতে আমরা কত খেলছি, এগুলো খারাপ কিছু না। তাবিহান রেফারি থাকবো কেডা? রেফারি আর কেরা থাকবো? এই এলাকার মধ্যে রেফারি তো একজন, কেরাম দাদা, সেই থাকবো। ও তাইলে খেলা জমবো, আমি কিন্তু বিকেলে খেলা দেখবো। আরে না না, এই রেস করতে গিয়ে যে একটা দুর্ঘটনা ঘটে। আল্লাহ ভরসা, কোনো দুর্ঘটনা ঘটবো না। আর ও তো প্রোডাকশন নিয়ে আসছে, তারপর আমরা আশেপাশে থাকবো না, আমরা ধরবো। তারপরে ওকে মন যেন ভয় লাগে। তুমি কথা বলো না তো, পোলা পানে রে কিছু প্রতিভা আছে, যদি বিকশিত করতে দিত। আচ্ছা ঠিক আছে, এত কথা না বলে আমি তাহলে গেলাম, তোমরা দেখতে আয় বলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাস। ঠিক আছে, নাও, দোয়া আচ্ছা, করো। আচ্ছা। যাই, আমি যে যাবো এই বোতল নিয়ে যাম না, এখন কি করি, বোতল যখন করে পাই তাহলে কি বয়ে থাকবো নাকি? দাঁড়া বলতেছি, তোর বারে বারে বললাম যে মেয়ে মানুষ হয়ে বাইক চালান ভালো না। বাইক রেস দিতে যাইয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হইব ক? মা তুমি কিন্তু সব সময় বেশি বুঝো, এটা আমার মান সম্মানের বিষয়। বাইক রেস দিয়ে আজকে আমার জিততেই হবো। শোন, তোর কোনো কথা শুনবো না। আরে মা, আরে ছাড়ো। আরে পরে কি হয়েছে? তুমি মেয়ের সাথে এরকম করতেছো কেন? তো কি করব? তোমার আশকারা পায়া পায়া আমার মায়ের আজকে বাদর হয়ে গেছে, বুঝতে পারছো? আরে বাবারে, হইছেটা কি সেইটা তো আমারে বলবা। সে মেয়ে মানুষ হয়ে বাইক রেস দিতে যাইবো, খুব গর্বের বিষয় তাই না? এই কথা শোনো, মেয়েটা আমার, আমি ওরা সেইভাবে ট্রেনিংটা দিছি। মেয়ে মানুষ বাইক রেস দিবে, সমস্যাটা কোথায়? আর তাছাড়া মা, এটা আমার স্বপ্ন, এটা আমার পূরণ করতে হবে। দাও দাও দাও, আমি এগুলো কার কারাকারি কাছে করো না। বিচার দিতেছি? আচ্ছা মা, তুই কার সাথে যাবি? বাবা আমি তো একাই যাবো, কিন্তু তুমি গেলে আমার উৎসাহটা বাড়বো, তুমিও চলো আমার সাথে। আচ্ছা আমি তো শুনছিলাম সোহাগ, সোহাগ কই? সোহাগ, সোহাগ তো মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। আমার তো আর নিয়েও যাইতে হবো। তুমি কি আমার সাথে যাবা না কি যাবা না বলো? আচ্ছা চল, তোর আগাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মানে কি, তাইলে কি আমার কথার কোনো গুরুত্ব নাই এই বাড়িতে? আছে, তোমার গুরুত্ব আছে এই পুরো সংসারটার মধ্যে, তোমার জায়গায় জায়গায় গুরুত্ব আছে, সে জায়গায় গুরুত্বগুলো আমি দেই। এখন দয়া করে ভিতরে যাও। এমা যাও তো। বাবা কই মা? তুমি চালাবা? আরে মা বল। শরীরে তো আমার কোনো কথা, দুর্ঘটনা হলে তারপরে তোর বাপের খবর আছে। আরে চলো তো, চলো চলো। হ্যাঁ, তুই এগুলো কি করছো? এগুলা এগুলা আমার সব হেলমেট, সাপোর্ট সাপোর্ট, যাতে অ্যাক্সিডেন্ট হইলে আমি ব্যথাটা না পাই। তুমি কি করবে একটু খুললা কওছি? আরে আমি রেস, হুন্ডা রেস দিব, ওই ইতিহাস নেহানো নাকি? হুন্ডা রে, এ বাঙ্গারি কটকটি গাড়ি দিয়া। ওই এটা ভাঙ্গারি কবি না, এটা আমার শক্তিকারী শক্তি। গাড়ি ওরা যে বড় বড় গাড়ি নিছে, আর তোমার এই বাঙ্গারি গাড়ি, বুঝছো? ওই বড় গাড়ি কিছু হবো না, সাপোর্টার খালি জিরদির ভাই করবি। তুমি টেলিভিশনে জির ভাই থাকবা। ও জিরদির শট। জিরে ভাই, তোমার গাড়ি অনেক স্টার্ট না, আর এসম তো বড় বড় গাড়ি দেখে তোমার গাড়ি চাক্কা মাক্কা খয়ে এক নিয়ে যাবো গা। আচ্ছা তোমরা কথা শোনো, এইখান দিয়ে যাইয়া ওখান দিয়ে বেরিয়ে ঘুরান দিয়ে এখানে আসবা, বুঝছো? খুব কেয়ারফুল ড্রাইভ করবা, কেউ জানি কোনো গাড়ির সাথে যেন না বাজে, হ্যাঁ? আছে। ঠিক আছে? তো পারবো না, এটা জানা কথা। আমি তো জানাই গেছি গা। ও তাই, এগুলা কি বলছে? আরে না এটা সাপোর্ট। বাবুল, এটা হেলমেট। আচ্ছা ঠিক আছে, তুমি রেস হ্যাঁ রেস দেবো রে। অন করবা? আচ্ছা ঠিক আছে, জানাও। এই তুই আমার রেসের যাও। বাইকিং করলি না রে? তোমরা শুনতে পাচ্ছ? এটা তো ইন্দুরালা, তাই তো। আচ্ছা ঠিক আছে। ওই আল্লাহ,
এই 2 হুন্ডার ছাও হুন্ডাই দেয়া খুব সুন্দর হবে। ঠিক আছে আচ্ছা দোয়া করো। এই নিয়ম আবার বলতেছি, তোমরা এখান থেকে চলে যায় ওখান থেকে ঘুরান দিয়ে এখানে আসবা। আচ্ছা আমরা রশিদ রূপ আচ্ছা আমাদের 60 সেকেন্ড একজন হবেই। আচ্ছা ঠিক তোমরা আছে পারাবারি গিয়ে কেউ ব্যথা পাইও না, বেশি স্পিডে চালাইবা না। শুনেন, আমি বলি আমার মায়া ভাস্ত হইব বলে দিলাম। নাহলে আবার কোনো কষ্ট হবে। বাচ্চা এই ফুল দিয়ে করেন। আচ্ছা এই শোনেন রাস্তা আস্তে 1 2 3 খারাপ হাত আমি জানি আমার মেয়ে ভাত দেবো। আরে আমার ছেলে কষ্ট হবে। কে বলছে? ওই যে দেখেন, ছায়া দেন। ওই যে চাপাতে হইব না। আস্তে দিহান, ওই যে দিহান। আচ্ছা এই আমি তো বুঝতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমার মেয়েটা হাইরে যাবো। আচ্ছা কি করা যায়, তোর একটু বুদ্ধি বের করতো, আমার ভালো লাগতেছে না। আমি কি করবো, তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই কিছু একটা বুদ্ধি বের কর না। স্নেহা যদি হাইরা যায় তাহলে আমাকে মান সম্মানটা কই যাবো। তাই তো স্নেহারে হাঁটতে দেওয়া যাবো না। পাইছি, আমি একটা বুদ্ধি পাইছি। তোরা এখান থেকে সব আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা চলে। তাড়াতাড়ি আরে রে এই মে তোমার কি হলো? আরে তুই তো আসছে না ওর কি হয়েছে তোর? কি হয়েছে আমার? কি ব্যাপার, তুই এখানে শুয়ে রেছিস কেন? তুই যা, আমার রেস শেষ হয়ে গেল, তাড়াতাড়ি যা। আমার বান্ধবীরে হারাবি জীবনেও না, এমন প্ল্যান করছি না।
আমি বলছিলাম না যে আমার মেয়ে ফার্স্ট হইব। আর এই যে আপনি তো খুব বড় গলায় আস্তে কইছেন। রাখেন, ফার্স্ট সেকেন্ড ঘোষণা দিব আমি। আপনি উললি করেন কেন? আচ্ছা জিতে গেছি জিতে গেছি আই মা। কি বলছিলাম না জিতটা যাবো, জিতটা তো দেখাইলামই। কই এখন বড় গলা গেল কই? খুব তো বলতেছিলা, খুব তো পাঠ নিতেছিলা, আমি দিহান, আমার সাথে কেউ পারে না। কই স্নেহা তো ঠিকই জিতে দেখা দিল। এই শোনো, আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে শ্রেনহা। দাঁড়ান, হ্যাঁ? ফার্স্ট স্নেহা হয় নাই তো, কারা হয়েছে? ফার্স্ট হইছে দিহান। এই, মানে আমার মেয়ে ফার্স্ট হইছে। তাই তো। আপনি কই থেকে উল্টাপাল্টা কথা বলতেছেন? আরে কই থেকে আচ্ছা, না, আচ্ছা, আমি সব চুপ করেন। দেখছি। আচ্ছা ঘটনাটা আমরা খুলে বলেন। ঘটনাটা হইলো দিহান যখন রেস দিতেছিল জি। তখন ওর গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ছে। ওই মেয়েরে বাঁচাইতে গিয়া অন্য গাড়িগুলো সব আগে গেছে গা, দিহান পিছে পড়ছে। তাই এখন আপনারাই বলেন যে একটা মানুষের জীবন বাঁচানি বড় না রেসিং দিয়া ফার্স্টটা হইতে বড়? না না না, তাহলে বিচারের তো আসে এই দিহানি ফার্স্ট। এই তো আমিও তো কই দিহান আচ্ছা দিহানি ফার্স্ট। বিষয়টা কেমন হইলো না? আরে, আরে,